আওয়ামী লীগ এই বিভাজনের রাজনীতিটা বাংলাদেশে গত 16 বছরে প্রতিষ্ঠিত করেছে যে আওয়ামী লীগের বাইরে অন্য দল সংগঠন এই দেশের নাগরিকদের কোনো মর্যাদা স্বতন্ত্রতা বোধ এটা আওয়ামী লীগ স্বীকার করে নাই। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেটা আমরা 1972 সালে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে 72 থেকে 75 পর্যন্ত আমরা দেখেছি। অবশ্যই 71-এর চেতনার নাম দিয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ স্বাধীনের পরপর আওয়ামী লীগ একটা একদলীয় বাকশাল কায়েম করেছিল। গণতন্ত্রের সংগ্রামের কথা বলে একদলীয় বাকশাল কায়েম করে তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল। যে কারণেই 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন, কিছুটা সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে শুরু করেছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে। সেটা একটা নিদর্শন আমরা দেখি 71-এর মুক্তিযুদ্ধে, এই 75-এ 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং 2024-এ। আপনারা সকলেই জানেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন সাহেব যখন এরশাদকে ডিনাই করেছিল, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের রক্তপাত ঘটিয়ে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, আপনার জন্য সময় আছে 45 মিনিট। সেই সময় বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল। এই 2024-এও যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুর্মুহু গুলি, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডারদেরকে প্রশিক্ষিত সারা দেশের ক্যাডারদেরকে ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল সারা দেশে একটা নৈরাজ্য, সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরাবরের মতো আমরা দেখি 24-এর গণ অভ্যুত্থানেও তারা ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরিষ্কার ঘোষণা ছিল এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো যেই ব্যবস্থার উপরে ভিত্তি করে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে, জনগণের উপরে জগদ্দল পাথরের মতো একটা সরকার চেপে বসেছিল, এই ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না। এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন রাজনৈতিক সমঝোতা, নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, একটা নিউ ডিসকোর্সের মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে, তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগকে ছাড়ে নাই, কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিক ভাবে কিন্তু আন্দোলন গড়ে ওঠে নাই, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো, আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন, জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন। এখনই যদি খাওয়ান দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন, জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে, বুঝছেন তো?